সাবধান, তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলো কখনো করবেন না। যদি করেন এই তাহাজ্জুদ নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা, এই তাহাজ্জুদ নামাজ আপনাকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না। আজকে থেকেই আমার সঙ্গে সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে তাহাজ্জুদ নামাজটা আপনি শিখে নেবেন। এমনকি যে ব্যক্তি দুইটি পাপ করবে সে যদি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপরেও তার নামাজ কোনো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমি আরও জানিয়ে দিব, যে ব্যক্তি দুইটি পাপ করবে আল্লাহ তাআলা তার তাহাজ্জুদ নামাজ কখনো কবুল করবেন না। যদি আপনি পিছনে অতীতে করে থাকেন তাহলে আজকে থেকে আমার সঙ্গে একটি তাওবার দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের পর থেকে এই ভুলগুলো আর কখনো করবেন না। আমি আরও জানিয়ে দিব, রাতে আপনি ঘুম পড়ে গিয়েছেন, এই ঘুমের ভিতরে আপনার ঘুমটা হঠাৎ ভেঙে গেল, আপনি প্রস্রাব করার জন্য উঠেছেন, অজু করার দরকার হবে না, প্রয়োজন হবে না। আপনি যদি তখন হাদিসে বর্ণিত সই হাদিসে বর্ণিত ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এমনকি আপনি আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি ধৈর্য ধরে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ এমন কিছু ভুল রয়েছে, ভুল আমরা মহিলা মা ও বোনেরা পুরুষেরা করে থাকি, সেই ভুলের জন্য আমাদের নামাজ হয় না। কিয়ামত পর্যন্ত যদি আমরা নামাজ আদায় করি তাতেও আমাদের নামাজ কখনো হবে না, হবে না, হবে না। তাহলে এক নাম্বার সেই ভুলের কথা বলে দিব। দুই নাম্বার, দুইটি পাপ, নিকৃষ্ট এমন দুইটি পাপ রয়েছে, সেই দুইটি পাপ করলে আল্লাহ তাআলার কাছে সারা জীবন নামাজ পড়বেন, ইবাদত করবেন, কোনো ইবাদত কবুল হবে না। তিন নাম্বার, এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটি রাতে যখনই ঘুম ভেঙে যাবে তখনই পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি জানিয়ে দেব তাহাজ্জুদ নামাজ সঠিক কত রাকাত, তাহাজ্জুদ নামাজের নিয়াত কীভাবে করে করতে হয়, তাহাজ্জুদ নামাজের ফজিলত কি। এইবারে শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে উত্তম মাস হলো মাহে রমাদান মাস। আর এই মাহে রমজান মাসের রোজা হলো সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো মাহে রমজান মাসের রোজা। এই মাহে রমজান মাসের পরের সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো যেই মাসটা থেকে আমরা প্রথম মাস আরবি অনুযায়ী প্রথম মাস হিসাবে শুরু করি, সেই মাসটাকে বলা হয় মুহররম মাসের রোজা। রমজান মাসের পর থেকে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সব থেকে ফরজ নামাজ হলো আল্লাহ তাআলার সব থেকে প্রিয়। এই ফরজ নামাজের পরে সব থেকে প্রিয় নামাজ হলো লাইলাতুল কিয়াম, রাতের তৃতীয় অংশের তাহাজ্জুদের নামাজ সব থেকে শ্রেষ্ঠ নামাজ। ফরজ নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হলো এই তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় আদায় করতেন। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ সময় নামাজ আদায় করতেন, তার পায়ের গুড়মুড়োগুলো পাগুলো ফুলে যাইতো, লাল হয়ে যাইতো, এমনকি ফেটেও যাইতো। তিনি দীর্ঘক্ষণ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।
কেন আদায় করতেন, এর ফজিলত কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন এইভাবে করে, রাতের যখন তৃতীয় অংশ যখন চলে আসে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। যারা বিপদগ্রস্ত হয়ে আসো আমি আল্লাহ তাআলার কাছে চাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি রক্ষা করব। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আসো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দান করে দিব। এইভাবে করে করে একটা একটা করে করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, সুবহানাল্লাহ। সেই জন্য চেষ্টা করবেন এই তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে যদি আপনি দোয়া করেন চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা দিবেন। আর আমাদের ভিডিও দেখবেন এবং আপনার নিয়ম কানুনগুলো শিখে নেবেন, আমাদেরকে ভালোবাসবেন আর বিশ্বাস করবেন আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা দিবেন। তাহলে এইবারে চলুন যে তাহাজ্জুদ নামাজে এই দুইটি ভুল কখনো করা যাবে না, সেই দুইটি ভুল কি? আমি তার আগে একটা দোয়ার কথা বলতেছি, এই দোয়াটি আপনি রাতে যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করে নেবেন। এই দোয়াটি সহিহ হাদিসের ভিতরে এসেছে। তাহলে রাতে ধরেন আপনি ঘুমিয়ে গেলেন, প্রস্রাব করার জন্য উঠলেন অথবা সাহরি খেতে উঠলেন, তখনও পাঠ করলে কিন্তু হয়ে যাবে। রাতে এক কথায় রাতে যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করে নেবেন। দোয়াটি হলো, এর আগে পরে কিছু পড়ারও প্রয়োজন হবে না, আপনি শুধু দোয়াটা পাঠ করে নেবেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, সহজ পদ্ধতিটি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনারা কতবার পড়বেন? একবার পড়লেই হয়ে যাবে। একটিবার পাঠ করার চেষ্টা করবেন সর্বনিম্ন, বেশি পারলে তো পড়বেন। এরপরে দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে এইবার আসুন, তাহাজ্জুদ নামাজে দুইটি ভুল করার কারণে আপনার নামাজটি সঠিকভাবে করে হচ্ছে না। আপনি এইভাবে করে যদি সারা জীবন তাহাজ্জুদ নামাজ আদায় করেন তারপরে কিন্তু আপনার নামাজ কখনো হবে না। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম নিয়াত শিখিয়ে দিচ্ছি। যদি আরবিতে নিয়াত করতে চান এইভাবে করে নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনার নিয়াত হয়ে গেল। অথবা আপনি বাংলাতে নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়াত হয়ে গেল। বাংলাতেও শিখতে পারলেন, আরবিতেও শিখতে পারলেন। এরপরে আপনি সানা পাঠ করে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা, এটাকে বলা হয় সানা, এটা পাঠ করা লাগবে, এটা পাঠ করে নেবেন। এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন।
আমি বলতেছি যে দুইটি ভুলের কারণে আপনার নামাজটা হচ্ছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেব, আমি সূরা ফিল পাঠ করতেছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের ভিতরে অনেকেই এই জায়গায় একটা ভুল করেন, এটা হলো 1 নম্বর ভুল, মনে রাখবেন। এই 1 নম্বর ভুল হলো রুকু হইতে যখন সোজা হয়ে দাঁড়ায় আবার সঙ্গে সঙ্গে সিজদায় চলে যায়, নামাজ হবে না। এই জায়গায় দেরি করা হলো ওয়াজিব। যদি দেরি না করেন কখনো নামাজ হবে না, হবে না, হবে না। এই নামাজ কখনো আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, এরপরে পাঠ করবেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যদি দোয়া না পারেন তারপরেও দাঁড়িয়ে থাকবেন কতটুকু সময়, 1 তাসবিহ পরিমাণ। 1 তাসবিহ পরিমাণ হলো সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে যতটুকু সময় লাগে এতটুকু হলো 1 তাসবিহ পরিমাণ। এতটুকু সময় আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতের প্রথম সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। এরপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। বসার পর একটা দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। এই রাকাত আমি দ্বিতীয় ভুলটা দেখাবো, যে দ্বিতীয় ভুলটা করার কারণে নামাজটা হচ্ছে না পরিপূর্ণভাবে করে। এরপর আপনি হাত বাঁধলেন, আবার বিসমিল্লাহ পাঠ করলেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা কুরাইশ পাঠ করে নিব আমি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবেন।
দ্বিতীয় ভুলটা আমরা এই যে করি, দুই সেজদার মাঝখানে দেরি করি না, দুই সেজদার মাঝখানে দোয়া পড়ি না, প্রথম সেজদা দিয়ে আবার সেজদা দিয়ে ফেলি, এতে করে আমাদের নামাজটা হয় না। এটা হলো দ্বিতীয় নাম্বার ভুল। দুই সেজদার মাঝখানে দেরি করা হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিবকে ছেড়ে দেয়, তার নামাজ কখনো হবে না, হবে না, হবে না। তাহলে আমি আশা করতেছি যে ব্যক্তি নামাজের ভিতরে দুইটা ভুল করবে, তার নামাজ কখনো হবে না। এমনকি আরও বলে দিব, যে ব্যক্তি দুইটা পাপ করবে, তার জীবন যৌবনের কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, হবে না। তাহলে আপনি দুই সেজদার মাঝখানে একটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার। এরপর আপনি আল্লাহু আকবার বলে বৈঠকে বসে যাবেন। এরপর আপনি তাশাহুদ পাঠ করে নেবেন, যেমন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله পরে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া প্রথম ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে বাম দিকে সালাম ফিরে নেবেন, আপনার নামাজটা হয়ে যাবে। আমি আবারও বলতেছি, নামাজের ভিতরে যে দুইটি ভুল করার কারণে আপনার নামাজ হবে না। এক নম্বর ভুল হলো রুকু থেকে সোজা আপনাকে দাঁড়াতে হবে, এই জায়গায় দেরি করতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, বেশি 3 তাসবিহ পরিমাণ অথবা 2 তাসবিহ পরিমাণ পর্যন্ত করতে পারেন। এবং দুই সেজদার মাঝখানেও আপনাকে দেরি করতে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না, হবে না। দুই সেজদার মাঝখানেও কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় দেরি করতে হবে, অন্যথায় 2 তাসবিহ পরিমাণ সময় দেরি করলে সব থেকে ভালো হয়। তাহলে এই নামাজের ভিতরে তাহাজ্জুদ নামাজ হোক কিংবা এমনিতে ফরজ নামাজ হোক, সুন্নাত হোক ওয়াজিব, যে কোনো নামাজে দুইটা ভুল কখনো করা যাবে না, যাবে না, যাবে না। যে কোনো নামাজে দুইটি ভুল কখনো আপনি করবেন না। এখন আসেন, যে ব্যক্তি এই দুইটি পাপ করবে, কিয়ামত পর্যন্ত সে যদি নামাজ আদায় করে, তার নামাজ তো হবেই না, এই নামাজ তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। সেই দুইটি ভুল হলো, 1 নাম্বার ভুল, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কখনো আমার সঙ্গে কাউকে শরীক করিও না। ও আমার বান্দারা, তোমরা কখনো আমার সঙ্গে শিরক করিও না। যারা যারা শিরক করবেন তাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিচ্ছু হবে না। তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ সওয়াবগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, কেটে দিবেন, নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার পাপ হলো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবেন না। অনেকেই বলেন, হায় হায়, আমার ছেলেটা যদি আমাকে না খাওয়াতো তাইলে আমি খেতাম না। এমনও মানুষও রয়েছে যাদের ছেলে সন্তান, স্বামী কেউ নাই, তারপর আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান। আবার অনেকেই বলেন, যদি আমার এই ছেলে অথবা মেয়ে যদি না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম। একটা ভুল কথা। আপনার যে কদিন হায়াত আছে, আপনি ওই কদিন বাঁচবেন, ওই কদিন আপনি খাবেন, ওই কদিন আপনি সব কিছুই পাবেন। তাহলে 1 নাম্বার, কখন আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবেন না। 2 নাম্বার হলো, যারা
অন্যকে ঠকান, ভাই বোনদের অথবা মা বাবার হক ঠকান, তাদের হক তাদেরকে দেন না, তাদের জায়গা জমি টাকা পয়সা নিয়ে তাদেরকে ঠকিয়েছেন, তাদের হকগুলো যতদিন আপনি তাদেরকে ফিরিয়ে না দিবেন ততদিন পর্যন্ত আপনার ইবাদত বন্দি কিছু কবুল হবে না। তাদের হক ফিরিয়ে দিবেন, এরপর আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, ইনশাআল্লাহ এরপর থেকে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তো তার আগে কখনো কবুল হবে না, কারণ আপনি কবুল হলেই বা কী করবেন? কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আপনার কাছে পেত, সে আপনার সামনে এসে দাঁড়াবে এবং বলবে, হে পাওনা, আমি তোমার কাছে পেতাম, তুমি পাওনাদার আমার কাছে, তোমার কাছে আমি পাওনাদার, আজকে সেই পাওনা আমি নিতে এসেছি, তুমি জান্নাতে যাচ্ছ, সেই পাওনা আমাকে দিয়ে যাচ্ছ, দিয়ে যাও, সেই পাওনা আমাকে দিয়ে যাও, যে আমাকে ঠকাইছো, আজকে আমার পাওনা দিয়ে যাও। কিন্তু ওই সময় সে অসহায় হয়ে যাবে, সে একদম হতভম্ব হয়ে যাবে। তখন বলবে, না না না, আমার তো কোনো পাওনা ছিল না। তখন বলবে, এই দেখো, তুমি আমাকে ঠকাইছো, এর কোন দলিল আছে, প্রমাণ আছে, দেখো। তখন ফেরেশতারা বলবে যে আজকে তোমার যে নেকি রয়েছে সেই নেকি তাদেরকে দাও, আর যদি নেকি নাও দিতে পারো তাহলে তার গুনাহগুলো তোমার কাঁধে নাও, তোমার আমল নামায় নাও। কি নিতে পারবেন? আমরা কেউই নিতে পারবো না। অতএব আমরা ভাই বোন আত্মীয় স্বজনদের হক কখনো ঠকাবো না, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না, হবে না, হবে না। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন কোন দুইটা পাপ করলে আপনার নামাজ হবে না, নামাজ জাহান্নামে নিয়ে যাবে। নামাজের ভিতরে যে দুইটি ভুল করলে নামাজ হয় না, যে দুইটি পাপ করলে ইবাদত বন্দেগী কিছুই কবুল হয় না, আমি জানিয়ে দিয়েছি। এবং যে দোয়াটির কথা বলেছি যে রাতে যখনই ঘুম ভেঙে যাবে তখনই এই দোয়াটা পাঠ করবেন, সেই দোয়াটির কথাও কিন্তু আমি এই ভিডিওর ভিতরে বলে দিয়েছি, আর বলবো না, তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমি ভিডিও বানাই যে হয়তো একটা মানুষের হইলেও উপকার হবে, সেই জন্যই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।